পিছিয়ে নেই মহিলারাও। মহিলা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় বর্ষ রায়গঞ্জে। ফুটবল খেলায় মহিলারাও নেই পিছিয়ে। এদিন রায়গঞ্জ স্পোর্টস ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় শক্তিনগর স্পোর্টস ক্লাবের মাঠে মহিলা ফুটবল টুর্নামেন্ট। এ বিষয়ে রায়গঞ্জ স্পোর্টস ক্লাবের জেনারেল সেক্রেটারি কমলেশ কুণ্ডু জানান যে মহিলা টুর্নামেন্ট এটা দ্বিতীয় বর্ষ। আজকে ওয়ার্ল্ড একদিবসীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলা হয়েছে ইসলামপুর এবং গঙ্গারামপুরের মহিলা ফুটবল টুর্নামেন্টের। এই খেলায় ইসলামপুর জয়লাভ করে ৩-১ বলে এবং দ্বিতীয় খেলা ইসলামপুর আর নরিপুর দুটো খেলাই খুব ভালো হয়েছে বলে তিনি জানান। সেরা খেলোয়াড়দের নগদ ১,০০০ টাকা এবং একটা মোমেন্টো দেওয়া হয়েছে রায়গঞ্জ স্পোর্টস ক্লাবের পক্ষ থেকে। জয়ী খেলোয়াড়দের জন্য মোমেন্টো অসীমা দত্ত স্মৃতি স্মারক, সেরা খেলোয়াড়দের জন্য আশিস কুমার দত্ত এবং রুমা ভৌমিক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পরিচালনায় রায়গঞ্জ স্পোর্টস ক্লাব। এই প্রসঙ্গে রায়গঞ্জ স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক কমলেশ কুণ্ডু কী জানালেন শুনুন বিস্তারিত। রায়গঞ্জ থেকে ক্যামেরায় শান্তনু চক্রবর্তীর সাথে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। আমার নাম কমলেশ কুণ্ডু। আমি এই রায়গঞ্জ স্পোর্টস ক্লাবের জেনারেল সেক্রেটারি। আমাদের এই মহিলা ফুটবল টুর্নামেন্ট দ্বিতীয় বর্ষ। এটা গত বছর থেকে শুরু হয়েছে, এটা দ্বিতীয় বর্ষ। আজকের ওয়ানডে একদিবসীয় ফুটবল টুর্নামেন্ট প্রথম খেলা হয়েছে ইসলামপুর এবং গঙ্গারামপুরের। তো ইসলামপুর ৩-১ গোলে জিতে গেছে টাই ব্রেকারে। আর দ্বিতীয় খেলা নুরিপুর মহিলা দল এবং কানকি ফুটবল একাডেমি, এরা ২-০ গোলে নুরিপুর জিতে গেছে। তো আজ এখন চলছে ফাইনাল খেলা। এই ফাইনাল খেলায় অংশগ্রহণ করছে গঙ্গারামপুর ইসলামপুর ভার্সেস নুরিপুর। ইসলামপুর ভার্সেস নুরিপুর খেলা ভালো মনে হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে প্রতিটি যে বিগত বলছি গত যে দুটো খেলা হয়ে গেল, দুটো খেলারই বেস্ট প্লেয়ার মানে সেরা খেলোয়াড় পুরস্কার আমরা নগদে ১,০০০ টাকা এবং একটা মেমেন্টো আমরা দিয়েছি। মেমেন্টো হচ্ছে অসীমা দত্ত স্মৃতি স্মারক, সেরা খেলোয়াড় সৌজন্যে আশিস কুমার দত্ত, রুমা ভৌমি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ পরিচালনায় রায়গঞ্জ স্পোর্টস ক্লাব। কতগুলো টিম অংশগ্রহণ করেছিল আজকে? ৪টে দল, আমরা ৪টে দলকে নিয়েছি, বেশি দল নেইনি। আগামী আপনাদের এই মহিলা টিমকে দিয়ে স্পোর্টস শুরু হলো, আজকে শুরু। আগামীকাল আছে ভ্যাটারান্সের খেলা, প্রাক্তন প্রবীণ খেলোয়াড়দের নিয়ে খেলা হবে। সেখানেও ৪টে দল এবং সেই খেলাগুলো মালদা, গঙ্গারামপুর আর উত্তর দিনাজপুরের দুটো টিম, একটা রায়গঞ্জ, একটা ইসলামপুর। এই রায়গঞ্জে মহিলাদের ফুটবল টুর্নামেন্ট করার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে মহিলারা, বিশেষ করে গ্রামীণ সব মেয়েরাই এই গ্রামের মেয়েদের দেখে শহরের মেয়েরা একটু বুঝুক তারা মাঠে আসা প্রয়োজন এবং খেলাধুলার সঙ্গে যুক্ত হওয়া দরকার। এই বিষয়টার জন্যই আমরা শহরের মধ্যে মানে পৌরসভার মধ্যেই খেলাগুলো করছি, যে তারা একটু উদ্বুদ্ধ হোক যাতে করে তাদের একটু মাঠমুখী করা যায়, এটাই আর কি। আগামী ১৩ তারিখ থেকে ছেলেদের ফুটবল টুর্নামেন্ট একই ধারাবাহিক ১১, ১২, ১৩ তারিখ ৮টা টিম নিয়ে রায়গঞ্জের ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে। সেটাও হচ্ছে ৮টা টিমের। ১৯ তারিখ ফাইনাল হবে। এবং এই যে খেলাগুলো, এই খেলাগুলোর প্রতিটি গেমের সেরা খেলোয়াড়কে আমরা ১,০০০ টাকা নগদ এবং একটা করে মেমেন্টো দিচ্ছি প্রতিটি গেমের। না, একদম ১,০০০ টাকা নগদ, অর্থাৎ ছেলেরা যাতে বা মেয়েরা যাতে আকর্ষিত হয়, এই উদ্বুদ্ধ হয় খেলাতে অংশগ্রহণ করার জন্য, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আর মহিলাদের খেলার শহরে নিয়ে আসার কারণ হলো রায়গঞ্জ শহরের মেয়েরা তো ফুটবল খেলে না, তা সেটাই যে তারা খেলাটা দেখে যদি তারা একটু আসে, মাঠমুখী হয়, এটা তো আমাদের প্রাপ্যতা হলে বিরাট প্রাপ্য হবে।